শুধু হাসপাতাল না, সাথে জনবল, অস্ত্র, অস্ত্র মানে সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। হবেই না কেন বলেন, দল তো ক্ষমতায়, কারণ এই জন্য সব অপরাধী ক্ষমা হইতে পারে। ৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। আজকে এমন একটা দলের সঙ্গে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। তেমন কিছু না, নেতাজি একবারে ঠিক কথা বলছে, তারা স্বাধীনতা একবারে বিশ্বাস করছে না, কিন্তু এই নেতা অনেক বিশ্বাস করে, মানে মুক্তিযোদ্ধা ছিল, ডাবল মুক্তিযোদ্ধা। মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারী প্রধানদের হাতে ফ্যামিলির কাছে 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। আমার তো মনে হইতেছে নেতা কিছু একটা বলতেছে, 25,000 নয় 25 লক্ষ টাকা করে মাসে দিলে মনে হয় বেশি ভালো হবে। কিন্তু নেতা 25,000 টাকা করে দিতে দেখেন কারেন্ট থাকে না না থাকে এইটার খবরই নাই, যেটা দেওয়ার কথা ছিল এইটাই দেয় না, আবার বলে 25,000 টাকা দিবে। এইদিকে কারেন্ট না পাওয়ার দুঃখ প্রকাশ করলো এক মন্ত্রী, একটু ভালো করে শুনুন। এলাকায় কারেন্ট না থাকলেও আমাকে ফোন দিয়ে বলে এমপি সাহেব কারেন্ট নাই কেন, এই যে এক ঝামেলায় আছি এটা আপনাকে বুঝাইতে পারবো না। বিদ্যুৎ না থাকলে ফোন দেয়, আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, এমপি সাহেবকে ফোন দেন। আমার কি দোষ? আমার হাতে কি বিদ্যুৎ আছে? আমি কিভাবে এলাকার মানুষকে বুঝাবো? মাননীয় স্পিকার বলেন আপনি। এইটা কি বলেন, এই সহজ ভাষাটা বুঝেন না? বইলা দেন মানুষদেরকে যে আমাদের নেতা কিছুদিন পরই কারেন্টের কার্ড বাই করতেছে, তারপরে আর কোনো সমস্যা থাকবে না, কার্ড দেখাইলে কারেন্ট দর করে চলে আসবো। মদ কি মাদক মাননীয় স্পিকার? এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে মাননীয় স্পিকার। এইটা কোন দেশের আইন আমি জানি না মাননীয় স্পিকার। মদ মাদক কে বলছে? মদ হইছে চা, যত ইচ্ছা ততই খাইতে পারবেন, কোনো সমস্যা না। আর নিয়ম আপনি বানাই নিয়েন। তো বন্ধুরা, অস্থির রাজনীতি নিয়ে আজকের এই ভিডিওটি, কিন্তু এই ভিডিওটি এমন ভাবে বানানো হয়েছে সাধারণ তথ্যের সাথে সাথে মন খারাপ করে রাখার কোনো সুযোগ নাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিনোদন কাকে বলে বুঝতে পারবে। তবে প্রিয় বন্ধুরা, আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে দেখতে পারেন, এই হলো আমাদের চ্যানেল। আমাদের নেতা, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান 17 বছর নির্বাসিত থেকে বাংলাদেশে এসে তার অযোগ্য অর্থমন্ত্রীকে নিয়ে তার অযোগ্য অর্থমন্ত্রীকে নিয়ে বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত যত রকম রিফর্ম সংস্কার হয়েছে বাংলাদেশের উন্নতির জন্য প্রত্যেকটা বিএনপির হাত ধরে হয়েছে। বাপরে, এত কিছু যে হয়েছে আগে জানতাম না, আসলে তো মারাত্মক অন্য লেভেলের কাজ হয়েছে। ও अलग ही लेवल का बंदा था। আমার নিজের কাছে মনে হয় যিনি জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো কিনা সেই সন্দেহ আমার আছে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। বুঝার কি করুম ভাই, সবাই যখন তেল মারে ও নিয়ে একটু মারুক, সমস্যা কি? তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। তাদেরকে গ্রামে গ্রামে মহিলাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে, প্রতিটি মানুষের কাছে দৌড় করে স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষ্যে কাজ করতেছে এই সরকার। কিন্তু কথা হলো, প্রতি গ্রামে যদি 1 লক্ষ করে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয় তাহলে থাকবে কে? আমার মনে হয় স্বাস্থ্যমন্ত্রী আসবে সেবা নেওয়ার জন্য। আমার কাজই বক্তৃতা দেওয়া, আমার দেন 6 মিনিট আর অন্যদের দেন 10 মিনিট 12 মিনিট। এই প্রতিবাদে আমি বক্তব্য দিলাম না, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে এখানে আমার সিরিয়াল ছিল, আজকে দেখেন 8 নম্বরে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আগে যদি 8 নম্বর সিরিয়াল তারা ঠিক মতো রাখতো, আমার বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর সামনে হইতো। এখান থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, এই জন্য আমি বুঝতে পারলাম আমি বক্তৃতা দিব না। ধন্যবাদ। খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। না না, এইভাবে গেলে হবে না, ওনাকে কেউ বাড়িতে নিয়ে পৌঁছায় দিয়ে আসে। আমার কুশপুতলিকা বানিয়ে এরা আমাকে বাঁশ দিয়ে ধর্ষণ করেছে। আপনারা এই টেলিভিশন, গাড়ি, এইগুলোর ডে টু ডে বেসিসে কোনো না কোনো ঋণ তো সবাই থাকে। হ্যাঁ, ঋণ নাই? হ্যাঁ,
কোন এক মুরব্বী গল্প বলছিল যে এক চোর বজরের সময় আরেক মুসল্লিরে দেখা চোর মনে করছিল। আমার মনে হয় এই ব্যক্তিটাও মনে হয় এরকমটাই মনে করতেছে। আমি বলুম না, আমার শরম করে। এই সরকারের সময় কিছু পায় আর না পায় ভাই, এই কথা বলতে হবে। বিনোদনের জন্য কয়েক ডজন মন্ত্রী এবং এমপি পাইছি। স্পিকার সময় অস্ত্র বললে তো সময় চলে গেল। মাননীয় স্পিকার, আমি কি আসি নাকি লাইনে? 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে, 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। মাননীয় স্পিকার, আমি এখনই বিদায় নিচ্ছি। নিচ্ছেন, শেষ করছে। 1600 স্কয়ার মাইল অফ কাঁচা রাস্তা। আন্টি মনে হয় কাঁচা রাস্তা পাকা করার জন্য গ্যাস পাইনি। সাথীরা মাপ চাই। মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে মাপ চাই। ম্যাডাম ভাই, আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। আমাকে কাইন্ডলি একটু 2 মিনিট দেন। আচ্ছা 2 মিনিট দিলাম কাইন্ডলি। জি, থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য। আমার মাননীয় স্পিকার, সরি মাননীয় স্পিকার। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। 1 নম্বর সিরিয়াল থাকার পরও কেন আমার নাম এত পরে আসলো, এটা আমি আপনার কাছে জানতে চাই। আপনার কি প্রমাণ আছে যে আপনি 1 নম্বর? বিএনপির জনবান্ধব বাজেটের দিকে লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা আর 2 মিনিট, আর 2 মিনিটে শেষ করেন, বাকি কথা টক শোতে বলবেন। এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি পাচ্ছ না। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আচ্ছা 11 বসো। মাননীয় স্পিকার, এই 2টা মিনিট সময় দেন না। সময় নাই। 2টা মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সময় চাহিয়া লজ্জা দিবেন না। পরবর্তী বক্তা। ফার্সিও বলতে পারি, উর্দুও বলতে পারি, আপনি শুনবেন কিন্তু। একটু ফার্সি শোনা দেন। আপনারা এই সময়ে, এই রাত্রে 9টার সময় শের শায়েরি নাই শুনলেই ভালো। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।